আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যালকুলাসের এনটিআরসির সিলেবাসের অন্তর্ভুক্ত স্কুল এবং কলেজের ক্যালকুলাসের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতেছি, যেখান থেকে একটা কোশ্চেন সবসময় আসবে যতদিন এমসিকিউ পদ্ধতি থাকবে। আর যখন এটা রিটেন ছিল তখন তো অবশ্যই এখান থেকে প্রশ্ন এসেছে। তো এটা হচ্ছে অবিচ্ছিন্নতা, ঠিক আছে? অবিচ্ছিন্নতা অংশ থেকে প্রশ্নটা। এখন দেখেন নিচের কোন শর্তে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটা এই এক্স ইজ ইকুয়াল টু এই বিন্দুতে কি হবে? ধারাবাহিক হবে। এখানে দেখেন ধারাবাহিকটা কি? ধারাবাহিকটা কিন্তু অবিচ্ছিন্ন। এই কোশ্চেনটা আমি 49 বিশেষ বিসিএসে যে প্রশ্ন এসেছে সেখান থেকে আমি এটা নিয়েছি। এখানে দেখুন তারা ওই অবিচ্ছিন্ন হবে সেটা না বলে তারা কি বলেছে? ধারাবাহিক হবে। জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। ধরেন একটা ফাংশন, আমি যদি এটা এক্স অক্ষ ধরে, এদিকে একটা ফাংশন ধরেন চলতেছে। তো এটা ধরেন এই ধারাবাহিক মানে কি? এটা কখনো কি হয় নাই? বিচ্ছিন্ন হয় নাই, মানে একই সাথে চলতেছে। গ্রাফের কোনো বিন্দুতে সে কি হয় না? জাম্প হয় না। গ্রাফ কোন বিন্দু থেকে সে বিচ্যুত হয় না। তার মানে এটাই মানে অবিচ্ছিন্ন, ঠিক আছে? এটাই মানে কি? অবিচ্ছিন্ন। তার মানে অবিচ্ছিন্ন একটা ফাংশন কখন হয়? যদি এফ অফ এক্স একটা ফাংশন আমরা ধরি, যে ফাংশনটা ধরলাম এক্স স্কোয়ার বা এক্স কিউব প্লাস 2, এই ফাংশনটা আমি ধরলাম এক্স কিউব প্লাস 2, এরকম একটা ফাংশন। যদি এই ফাংশনটা যে কোনো বিন্দুতে ধরলাম এই এক্স ইজ ইকুয়াল টু পয়েন্টটা কত, এই বিন্দুতে সে যদি বিচ্ছিন্ন হতে হয় তাইলে কি হইতে হবে? অবিচ্ছিন্ন হতে হয়। তাইলে তার এই লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে তার কি, এই বিন্দুতে তার লিমিটিং ভ্যালু কার? এফ অফ এক্স এর এই মানটা অবশ্যই বিদ্যমান থাকতে হবে। তারপরে আবার কি হইতে হবে? এটার ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালুর লিমিটিং ভ্যালু কি, সেটা আমরা আরেকদিন একটা ক্লাসে আলোচনা করব। স্বাভাবিকভাবে ধরেন আমরা যদি এখানে 2 বসাই, তাইলে এফ অফ 2 বসাইলে এটা 2 কিউব প্লাস 2 মানে 10 চলে আসবে। তাহলে এটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু। আর এখানে যদি এইভাবে বসাইয়া তার মান বের করি, তাইলে এটা হবে তার লিমিটিং ভ্যালু। যদি কখনো এরকম হয় যে মূল ফাংশনের ফাংশনাল ভ্যালুটা এবং লিমিটিং ভ্যালুটা সমান হয়, কার? এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু যদি সমান হয়ে যায়, তখন সেটা কি হবে? অবিচ্ছিন্ন হবে, ধারাবাহিক হবে। ওই বিন্দুতে এমন তো হইতে পারে যে এখানে গেছে বাট এখানে ফাংশনটা এইভাবে চলছে, তাহলে এই পয়েন্টে এসে বিচ্ছিন্ন হয়েছে, বাট এই পয়েন্ট আমাকে জানতে চাইলে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টে এসে অবিচ্ছিন্ন। তো এরকম এখানে দেখুন আমাদের এটা অবশ্যই বিদ্যমান থাকতে হবে, এটাও বিদ্যমান থাকতে হবে, তারপরে আবার দুইটা সমান হইতে হবে, তাইলে কি হবে? ধারাবাহিক হবে। তার মানে এফ অফ এক্স বিদ্যমান থাকবে, এফ অফ এ বিদ্যমান থাকবে, আবার এটা কি হবে? সমান হবে। তার মানে তিনটা শর্ত রাইট, তার মানে উপরের সবগুলো সঠিক। এখন দেখুন তারা এটা যদি বিদ্যমান থাকে এবং এটাও যদি বিদ্যমান থাকে, বিদ্যমান থাকলেই যে সেটা অবিচ্ছিন্ন হবে সেটা কিন্তু না। বিদ্যমান থাকলেই সেটা অবিচ্ছিন্ন নাও হইতে পারে। জাস্ট এই শর্তটা যদি এলোমেলো হয়ে যায়, মানে যদি এরকম হয়ে যায় যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স নট ইজ ইকুয়াল টু এফ অফ এ, জাস্ট এটা যদি সমান না হইতো তাইলে কিন্তু এটা মানে এটা ধারাবাহিক আর হইতো না, ঠিক আছে? তার মানে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর কিন্তু উপরে সবগুলো সঠিক। তো ফাঁকি দেয়া এখানে আমরা আরো কিছু প্রশ্ন করতে পারে যে এই ফাংশনটা কোন ফাংশনগুলো অবিচ্ছিন্ন ফাংশন, নিচের কোনটা অবিচ্ছিন্ন? ইংরেজিতে দিতে পারে কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখান থেকে অবিচ্ছিন্নতা অংশ থেকে অবশ্যই প্রশ্ন আসবেই আসবে। সেক্ষেত্রে এই টপিকসটা খুব ভালো করে জানা থাকতে হবে। আশা করি আজকে থাকুক এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে।